রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, জানাবেন আনুষ্ঠানিক প্রচারণায় শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন দেখছেন? সামনে আসলে প্রায় ২ মাসের প্রক্রিয়া শেষে গতকালকে কিন্তু রাকসু নির্বাচন কমিশন তারা চূড়ান্ত প্রার্থী তালিকা দিয়েছেন। চূড়ান্তভাবে কিন্তু গতকালকে থেকে আমরা দেখেছি যে প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছে। এখন সকাল থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীদেরকে খুব একটা দেখিনি। তবে ক্যাম্পাসে কিছুক্ষণ পরে ১১টার সময় নির্বাচন কমিশন সকল প্রার্থীদেরকে নিয়ে প্রায় ২৪৭ জন এবং হল সংসদে বাকি যে প্রার্থীরা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু একটি ওয়ার্কশপ করবে, যেখানে আসলে রাকসু কী এবং রাকসু কীভাবে কাজ করে সেই বিষয়গুলো আসলে জানান দেওয়া হবে। আর তাছাড়া কিন্তু গতকালকেও আমরা দেখেছি বিকেলের পর থেকে সন্ধ্যার দিক থেকে কিন্তু প্রার্থীরা তাদের নিজের মতো করে আসলে প্রচারণা করেছে। আজকে আসলে আনুষ্ঠানিকভাবে তারা প্রচারণায় নামবে এবং সেটি দুপুর নাগাদ আমরা দেখতে পাবো বলে আশা করছি। কেননা ১১টা থেকে ১২টা পর্যন্ত কিন্তু আসলে তাদের যে ওয়ার্কশপটি নির্বাচন কমিশনের সাথে সেটি অনুষ্ঠিত হবে। এখন ক্যাম্পাসে ঝুম বৃষ্টি নেমেছে এবং এই ঝুম বৃষ্টিতে আসলে কোথাও কেউ নেই। আমরা কিছুক্ষণ আগে রাকসু ভবনের সামনে দেখছিলাম কিছু প্রার্থী তারা নিজেদের মতো করে গুছিয়ে নিচ্ছিলেন কীভাবে প্রচারণা করবেন সেই বিষয়গুলো আমরা দেখেছি। এখন পর্যন্ত কিন্তু ভিপি পদে ১৮ জন এবং জিএস পদে ১৬ জন এবং এজিএস পদে ১৩ জন লড়ছে রাকসুতে। এবং এছাড়া সিনেট যে ৫টি পদ রয়েছে সিনেট মেম্বার হিসেবে, সেখানে কিন্তু ৫৮ জন প্রার্থী রয়েছে। অর্থাৎ এই যে ২৪৭ জন প্রার্থী তারা যে প্রচারণায় নামলে পুরো ক্যাম্পাস আসলে একেবারেই চারিদিকে সাধারণ শিক্ষার্থীরা তারা বলছেন যে প্রার্থীরা আসলে কোন প্রতিশ্রুতি নিয়ে আসছেন এবং প্রার্থীদের অনেকেই আসলে অনেকে চেনে এবং তাদের যে আগের যে কর্মকাণ্ড এবং বর্তমানে হচ্ছে তাদের যে প্রতিশ্রুতি এবং আগামী দিনে আসলে কী ধরনের পরিকল্পনা সেগুলোর উপরে নির্ভর করে আসলে প্রার্থী তারা বেছে নেবেন এবং তাদের আসলে যে প্রচারণার যে ধরনের প্রতিশ্রুতি সেগুলোর উপরে খেয়াল রাখছে সাধারণ শিক্ষার্থী। তো স্বামী, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।